এই বিল মানি না, এই বিল মানি না, এই বিল প্রত্যাহার করতে হবে। ভারতীয় সংবিধান উপেক্ষা করে সংখ্যালঘু বিরোধী ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রত্যাহার দাবি জানাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে গোটা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আজ কালীগঞ্জ এলাকার বেশ কয়েকটি মসজিদ থেকে ওয়াকফ সংশোধনী 2025 বিল বাতিলের দাবি জানানো হয়। এদিন সিরাজদীপুর, শ্যামনগর, দেওয়াকুড়ি পীরের ছক, উত্তর বালেশ্বর, ক্ষুদ্রকান্দি, রতনপুর, বালেশ্বর সহ বিভিন্ন জামে মসজিদ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিলের প্রত্যাহার জানানো হয়। তৎসঙ্গে ভারত সরকারের উদ্দেশ্যে গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী, ভারত সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। সরকার সবকিছু বিবেচনা করে ওয়াকফ সংশোধনী বিলটি অতি সত্বর বাতিল করার আহ্বান জানান গ্রামবাসীরা। অন্যথায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের গাইডলাইন অনুযায়ী আমরা ইসামতি জামে মসজিদে আজ শুক্রবার জুম্মার নামাজের পরে এই অসাংবিধানিক কালো আইন বাতিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে আমরা ইসামতি জামে মসজিদের সম্মুখে ইসামতের গ্রামবাসী মুসলিম পার্সোনাল ল বোর্ডের আদেশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমরা এই কালো আইনের ওয়াকফ বিল এর বিরোধিতা করছি এবং ইহা বাতিলের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। ল বোর্ড জিন্দাবাদ, কালো আইন বাতিল করতে হবে, আমাদের এই দাবি মানতে হবে, ওয়াকফ বিল উদ্যোগ করতে হবে। জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান, হিন্দুস্তান, हिंदुस्तान एक हो, एक हो, आवाज दो, आवाज दो। मुस्लिम पर्सनल लॉ बोर्ड जिंदाबाद, पर्सनल लॉ बोर्ड जिंदाबाद, पर्सनल लॉ बोर्ड जिंदाबाद, ইনকলাব জিন্দাবাদ, সংবিধান বিরোধী ওয়াকফ আইন বাতিল করতে হবে, সংবিধান বিরোধী কালো আইন মানছি না, মানবো না, সংবিধান বিরোধী কালো আইন মানছি না, মানবো না। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে মুদের সংগ্রাম, নইলে মুদের সংগ্রাম, নইলে মুদের সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, সিরাজদীপুর জামে মসজিদ জিন্দাবাদ, সিরাজদীপুর জামে মসজিদ জিন্দাবাদ, সিরাজদীপুর জামে মসজিদ জিন্দাবাদ।